আজকে সন্ধ্যার টিফিনে বানিয়েছিলাম ওই ঘরোয়াভাবে একটু ধোসা। এখানে আমি আগের থেকে একটু চাল আর একটু মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। এগুলো একটু মিক্সিতে আমি পেস্ট করে নেব। তার সঙ্গে দেব আমি একটু কাঁচা লঙ্কা আর দেব আদা আর গোটা জিরে, একসঙ্গে এগুলো পেস্ট করে নেব চাল আর ডালের সাথে। এটা কিছুক্ষণের জন্য একটু রেস্টে থাক। এখানে আমি কিছুটা আলু সিদ্ধ নিয়েছি, আর আলু সিদ্ধটার মানে ধোসার যে মশলাটা হয় সেটার জন্য এখানে আমি ফোড়নে নিয়েছি সর্ষে আর মেথি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, একটু ক্যাপসিকাম, টমেটো, একটু লঙ্কা কুচি, কারি পাতা আর অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। একটা প্যানে আমি সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম ওই সর্ষে আর মেথিটা ফোড়নে, দিয়ে দিলাম একটু কারি পাতা। ফোড়নটা একটু ভাজা হলে এবার দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা আর ওই ক্যাপসিকাম কুচিটা। ক্যাপসিকামটা একটু হালকা ভাজা ভাজা করে দিয়ে দেব কুচনো টমেটো। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নিলাম। এবার দিয়ে দেব ওই সেদ্ধ আলুটা, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটা ম্যাশার দিয়ে আমি আলুগুলো একটু ম্যাশ করে নেব আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল, দিয়ে দেব পরিমাণ মতন নুন আর মিষ্টি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালোভাবে এই আলুর মশলাটা আমি তৈরি করে নেব। ধোসার ব্যাটারটা দেখুন কি সুন্দর ফার্মেট হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এই তাওয়াটায় আমি একটু তেল ব্রাশ করে জলের ছিটা দিয়ে নিলাম, নিয়ে এবার আস্তে আস্তে আমি ধোসাটা তৈরি করে নেব। উপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম ধোসার গায়ে। এবার এক সাইড দিয়ে একটুখানি আলুর মশলাটা দিয়ে তৈরি করে নিলাম ছোট্ট মিনি ধোসা। কি সুন্দর দেখুন উঠে গেল ধোসাগুলো। তৈরি হয়ে গেছে আমার ধোসা। এখানে আমি বাদাম আর নারকেলের চাটনি দিয়ে ধোসাটা সার্ভ করেছি।